Hello Nias, welcome back to the series of HS Mathematics Suggestion 2025 Part 9। आज के टॉपिक टेंजेंट एंड नॉर्मल, স্পর্শক এবং অভিলম্ব। এটা হচ্ছে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন চ্যাপ্টার, বুঝতেই পারছো, স্পেসিফিক্যালি ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন। এখান থেকে তোমার থাকবে 5 মার্কস, তাই খুব ভালো করে করবে। এখানে তোমরা একটা কোশ্চেন পাবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই আগের সাজেশনগুলোর ভালো করে প্র্যাকটিস করেছো। এছাড়াও বইগুলো ভালো করে করো, কোশ্চেন ব্যাংক ভালো করে করো, টেস্ট পেপার কয়েকটা পেজ করো, তাতে তোমার কনফিডেন্স বাড়বে, তোমরা যে কোনো অঙ্কই সহজেই করতে পারবে। মাথায় রাখবে, পরীক্ষা দেওয়ার সময় তোমরা বাড়িতে যেটা প্র্যাকটিস করে গেছো, একদম চেনা অঙ্ক, জানা অঙ্ক, উত্তর মুখস্থ, সেটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? তাই এরপরে জানা অঙ্কগুলো করতে করতে তোমার কনফিডেন্স বাড়বে। তুমি বললো আমি সব পারবো, এবার সব অঙ্ক আস্তে আস্তে সলভ হয়ে গেছে। ভুলো আননোন অঙ্কে হাত দেবে না, ঠিক আছে? সাজেশন শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলছি, স্ক্রিপ্ট না করে দেখবে। তোমরা নিশ্চয়ই শুনেছো জেদ, ছোটোবেলায় মেলাতে বা বেড়াতে গিয়ে কোনোটা জিনিস কেনার জন্য জেদ করতে, না কিনে দেওয়া পর্যন্ত বাবা এবং মাকে ছাড়তে না, কিনে দিতেই হবে, ঠিক আছে? তাহলে জেদ কী করবে? জেদ ছাড়া সাফল্য সম্ভব নয়। জেদ হলো সেই আগুন যেটা ব্যর্থতাকে পুড়িয়ে দেয়। তুমি জেদ করবে, আয়রন ডিটারমিনেশন করবে যে আমাকে এটা করতেই হবে। জেদ কি করে? সকল নাকে হ্যাঁ পরিণত করে দেয়। তোমার যেই তোমার পরিচয়, সেটা ভুলে গেলে চলবে না। জেদ করেছো আমি IAS হব, IAS অফিসার হব, ডাক্তার হব, প্রফেসর হব, মাস্টার হব, সে জেদটা তোমাকে জিয়ে রাখতে হবে নিজের মধ্যে, যে আমাকে এটা হতেই হবে। জেদ তোমাকে কী করবে? সমস্ত বাধা অতিক্রম করা তোমাকে শক্তি যোগাবে। তাই নিজের জেদকে নিজের মধ্যে ধরে রাখো, তার মধ্যে লুকিয়ে আছে তোমার সাফল্য, ঠিক আছে? তা জেদ করো, জেদ করে ওরা আমাকে পড়তেই হবে, আমাকে জানতেই হবে, ভালো মার্কস পেতেই হবে, রেজাল্ট করতেই হবে, IAS অফিসার হতেই হবে, ডাক্তার হতেই হবে, প্রফেসর হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। এই জেদ ধরে পড়াশোনা করো, তার মধ্যে তুমি তোমার শক্তি পেয়ে যাবে। আমার করতেই হবে, কোনো বাধা বিপত্তি তোমাকে টাচ করতে পারবে না, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? তাই শুরু করতে হবে আজ থেকেই। তাই আজ থেকেই জেদ ধরে পড়ো যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তাহলে তোমার সাকসেস তোমাদের দরবার আসে হাজির হয়ে যাবে। ওকে, চলো শুরু করি আজকের টপিক ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। চলো শুরু করি, স্পর্শক ও অবিলম্ব, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। 1, 2, 3, 4, 5, 6টা স্টার্ট টাইম দিয়েছি, 7, 8টা স্টার্ট দিয়েছি। মাথা রাখবে এই সব প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা পয়েন্ট ধরে নেবে x1 y1, অবশ্যই ধরবে, নাহলে কিন্তু প্রমাণ করতে পারবে না। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যখন ফার্স্ট অর্ডার ডিউটি করবে অ্যাট দ্য পয়েন্ট x1 y1 অবশ্যই বসাবে, ক্লিয়ার? নাহলে যদি x y ধরে করে যাও প্রমাণে করতে পারবে না, ঠিক আছে? তাই DYDX করার পর যে পয়েন্ট ধরেছো x1 y1, সেই পয়েন্টের ডেরিভেটিভ বার করবে, তারপরে স্পর্শক সমান বার করবে, তারপরে তাকে ফর্মে নিয়ে আসবে, নিয়ে আসার পর কম্পেয়ার করবে, এর সঙ্গে কম্পেয়ার করবে, x1 y1 পাবে, যে কার্ভটা বসাবে, প্রমাণটা হবে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে অবশ্যই x1 y1 পয়েন্টটা ধরবে, বারবার বলে দিচ্ছি। নেক্সট 9, এটাও তাই ধরবে। 10টা স্টার্ট টাইম দিয়েছি, 11, 12, 13 AB, 14, 15টা স্টার্ট টাইম দিয়েছি, 16 খুব ভালো করবে, 17, 18, 19টা স্টার্ট টাইম, 20, 21 এগুলো করে ভালো করে, তাহলে এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। আমি বারবার বলছি, প্রথম যে কার্ভটা থাকবে সেই কার্ভটার যদি পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টে ডেরিভেটিভ বার করবে, তারপরে সেই পয়েন্ট ধরে স্পর্শকের সমীকরণ বার করবে। আর যখন প্রমাণ থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে না, তখন ডেরিভেটিভ করার সময় অবশ্যই ধরে নেবে x1 y1 মধ্যে স্পর্শকের সমীকরণ। করার পর
তোমরা জানো স্পর্শক সমীকরণ বার করার পরে আবার কার্ভটা ফিরে আসে, সেই কার্ভটা পুট করবে করে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবে, যার সঙ্গে প্যারাল বা স্পর্শক বলে দিয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে x1 y1 বার করে কার্ভে বসিয়ে দেবে, তাহলে তোমাদের প্রমাণটা সহজেই চলে আসবে। স্পর্শক সমীকরণ করার সময় তোমরা কার্ভটা তাকিয়ে দেখবে, সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশনটা করে ফর্মে নিয়ে আসবে। ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।